নমস্কার, চলে এসেছি তোমাদের মাঝে শ্রুতি রান্নাঘর নিয়ে। আজ আমি নানপুরি রেসিপি করব, সাথে থেকো, পুরো ভিডিওটা দেখো। এখানে নিয়েছি আমি 1.5 কিলো ময়দা। এখন প্রথমে দিয়ে দেব সামান্য নুন, দিয়ে দেব 1 চামচ চিনি। নানপুরি একটু মিষ্টি মিষ্টি হবে, তার জন্য একটু সামান্য একটু বেশি দিয়ে দিচ্ছি, আর একটু 2 চামচ মতো 1.5 কিলোয়। এবার দিয়ে দেব একটু তেল, সাদা তেল দিয়ে দেব। এখানে 100 টক দই। টক দই না থাকলে গুঁড়ো দুধ দিয়েও করতে পারো। আর এখানে দিয়ে দেব 1.5 চামচ মতো ইস্ট। টক দই, চিনি, লবণ, তেল, ইস্ট এগুলো দিয়ে এখন ভালো করে এরকম মেখে নেব। এখন আমি এখানে গরম জল করে রেখেছি, উষ্ণ গরম জল। অবশ্যই গরম জলটাই দিতে হবে, না হলে হবে না, এটা ভালো নরম হবে না। এখন আমি জলটা অল্প অল্প করে দিয়ে মেখে নেব। ময়দাটা আমার মাখা হয়ে গিয়েছে, এরকম নরম করে মাখতে হবে, বেশি শক্ত হলে হবে না, নরম করে মাখতে হবে এটা। এখন এর উপরে আমি সামান্য একটু তেল দিয়ে দেবো, সাদা তেল দিয়ে আবার একটু সামান্য একটু মেখে নেব। আমার মাখানো হয়ে গিয়েছে, এইভাবে মাখিয়ে নিচ্ছি। এখন আমি এরকম একটা গর্ত দেখে গামলা নিয়েছি। এখন এটাকে কি বলে তোমাদের ওখানে কমেন্টে জানিয়ে দিও, আমাদের এখানে গামলা বলে। এটাকে রেখে দেব 1 ঘন্টা, এরকম ভালো করে ঢাকা দিয়ে রেখে দেব। 1 ঘন্টা হয়ে গিয়েছে। 1 ঘন্টা পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। দেখো কতটা হয়ে গিয়েছে ফুলে। এখন আমি আবার সামান্য একটু তেল দিয়ে দেব। আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন বড় বড় করে এই সাইজ করে করে আমি লেচি কেটে নেব সবগুলো। এইভাবে সবগুলো এইভাবে কেটে নেব। কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি লেচিগুলো বেলে নেব। এইভাবে আমি লেচি কেটে নিয়েছি। এবার এটাকে আমি নিয়ে এখানে সাদা তেল নিয়েছি, সাদা তেল মেখে এখানে বেলে নেব। আমি আঙুলের সাহায্যে এরকম এভাবে চাপ দিতে হবে। এবার আমি এটাকে বেলে নেব। এরকম ভাবে আমি বেলে নিয়েছি। এরকম মোটা করে বেলতে হবে, পাতলা করতে হবে না, এরকম মোটা করে বেলে নিয়েছি। এখন আমি এটাকে ভেজে নেব। তেলটা আমার গরম হয়ে গিয়েছে, এখন আমি তেলের ভিতর দিয়ে দিচ্ছি। এরকম করে ভেজে নিয়েছি, সবগুলো এরকম ভাবে ভেজে নেব। এখন এইভাবে আমি তুলে নেব করে। সব আমি ভেজে নিয়েছি। দেখো কি সুন্দর সফট হয়েছে, একদম সফট। এখন আমি পরিবেশন করে নেব।